নমস্কার, সকলকে স্বাগত জানাই দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেল অ্যাজ ওয়েল এজ ফেসবুক পেজে। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি, খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা অনেকেই বলেছিলে যে মক টেস্টের কথা, তো তোমরা অনেকেই নোটস নিয়েছিলে, স্টাডি মেটেরিয়ালস নিয়েছিলে, তোমাদেরকে বলা হয়েছিল যে তোমাদেরকে ফ্রি অফ কস্ট মক টেস্ট কিন্তু দেওয়া হবে। তো সেই মক টেস্ট রিলেটেড তোমাদের কিছু ইনফরমেশন দেওয়ার আছে বা রুটিন বলতে পারো, সেই রুটিনটা আজকে দিয়ে দেবো এবং ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দেওয়ার আছে আজকের এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা অবশ্যই তোমাদের যে অন্যান্য বন্ধু বান্ধব রয়েছে যারা এসটিজিটির জন্য প্রিপারেশন করবে তাদের সাথেও শেয়ার করে দিও, আশা করি তাদের ক্ষেত্রেও কাজে আসবে। যাই হোক, আজকের যে এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ রুটিনটা আমরা দেখিয়ে দেবো যে আমরা কোন সিস্টেমে মক টেস্টটা নিচ্ছি। মানে একটা তো হলো যেটা যারা অলরেডি নোটস তোমরা নিয়েছো বা নোটস নেবে তাদের জন্য কিন্তু এই মক টেস্টটা থাকবে, যেখানে তোমরা টপিক ওয়াইজ মক টেস্ট দিতে পারবে, যেখানে তোমরা এসটিজিটি সোশ্যাল সায়েন্সের যে 4টা সাবজেক্ট রয়েছে, ইতিহাস, ভূগোল, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান, এই 4টা সাবজেক্টের পুরো সিলেবাসের অ্যাকর্ডিং তোমরা মক টেস্টটা পেয়ে যাবে। কারণ তোমরা অনেকেই নোটস নিয়েছো বা তোমরা অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস যারাই তোমরা করছো, তো তোমরা যারা অফলাইন ক্লাস করছো তারাও কিন্তু এই মক টেস্ট পেয়ে যাবে, যারা অনলাইন ক্লাস করছো তোমরাও মক টেস্টটা পেয়ে যাবে, ইভেন যারা তোমরা ধরো অফলাইন এবং অনলাইন ক্লাস করছো না কিন্তু তোমরা মেটেরিয়ালস নিয়েছো, তোমরাও কিন্তু এই মক টেস্টটা পেয়ে যাবে। কারণ মক টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখো, আমরাও পরীক্ষা দিয়েছি, সেটা কোয়ালিফাইও করেছি, তো সেই এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা থেকে কিন্তু বলছি মক টেস্টটা কতটুকু গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ দেখা যায় যে আমি টপিকটা তো আমি পড়েছি, কিন্তু দেখা গেল আমার জানা কোশ্চেন পরীক্ষাতে গিয়ে আমি ভুল করে এসেছি, জাস্ট বিকজ আমি প্র্যাকটিসটা সেইভাবে করিনি। কারণ মক টেস্ট দেওয়া যে কতটুকু গুরুত্বপূর্ণ, যে তোমরা যারা আগে পরীক্ষা দিয়েছো তোমরা হয়তো বা জানো, বা যারা নতুন পরীক্ষা দেবে, যদি একবার পাশ করে যাও খুবই ভালো, যদি কোনো কারণে আটকে যাও তাহলে কিন্তু তোমার মনে হবে কেন আমি মক টেস্টটা দিইনি। এখন তোমরা অনেকেই বলো যে ম্যাডাম আগে তো বুঝিনি, আগে মক টেস্ট দিইনি, কিন্তু এখন আমি মক টেস্ট ইম্পর্টেন্সটা বুঝেছি, এবার মক টেস্টটা আমি দিচ্ছি, মক টেস্টটা আমি দেবো। তাহলে আশা করি এইবার যে ভুল হয়েছে, এবার টেটে যে ভুলটা হয়েছে সেটা এসটিজিটিতে যেন আর না হয়। কারণ আমরা দেখো টেটের মধ্যে কি ছিল, পাশ করলেই চাকরি, এসটিজিটির ক্ষেত্রে একটু আরেকটু আপগ্রেড, যারা র্যাঙ্কে থাকবে তারাই পাবে। এখন যারা ম্যাক্সিমাম স্কোর করবে, পড়বে তো মোটামুটি সবাই পড়বে, এখন যেহেতু সবাই পড়বে, ম্যাক্সিমাম পড়বে, পরে পরীক্ষাটা দেবে, এসটিজিটি কোশ্চেন অনেকটা ইজি হয়, ইজি টু মডারেট টাইপ হয়। এখন তাহলে সবাই তো বেশি স্কোর করবে, তাহলে পাবে কারা? ওই যে যারা ম্যাক্সিমামটা করবে। এখন ম্যাক্সিমাম স্কোরটা কারা করবে? যারা ভুল কম হবে, যত ভুল কম হবে তত মার্কসটা ইনক্রিজ হবে। আর সেটার জন্য কিন্তু প্র্যাকটিসের খুব দরকার। শুধু আমি পড়ে গেলাম, প্র্যাকটিস করলাম না, তাতে অনেকটা সমস্যা হতে পারে। সেই সমস্যাটা যাতে না হয় সেই জন্য প্রতিনিয়ত মক টেস্ট দেওয়া দরকার। আর আমরা দ্য সাকসেস মাস্টার সেই প্রতিনিয়ত মক টেস্ট দেওয়ার জন্যই তো এই সিস্টেমটা আমরা রেখেছি। কারণ যারা তোমরা অলরেডি নোটস নিয়েছো বা যারা তোমরা যে তোমরা যারা আছো, যারা অফলাইন ক্লাস করছো বা অনলাইন ক্লাস করছো, তোমরা একদম ফ্রি অফ কস্ট এই মক টেস্টটা দিচ্ছি, এটার জন্য কোনো রকম পেমেন্ট কিন্তু রাখা হচ্ছে না। তো যারা তোমরা এই টপিক ওয়াইজ মক টেস্ট করে দিতে চাও, তোমরা যে এই রুটিনে অ্যাকর্ডিং পেয়ে যাবে, তোমাদেরকে গ্রুপে অ্যাড করা হয়েছে, সেই গ্রুপে অলরেডি রুটিনটা দিয়ে দিয়েছি। এখন কিভাবে দেবে বা কয়টার সময় মক টেস্টটা থাকবে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আজকে আমি বলে দেবো। ওকে, আচ্ছা। সো এই যে মক টেস্টটা রয়েছে এটা কিন্তু কমপ্লিটলি অনলাইন হবে, তো তোমরা বাড়িতে বসে মক টেস্টটা দিতে পারো। আর মক টেস্টের যে টাইমিংটা, সেটা টাইমিংটা আমরা রাত্রের দিকেই রাখবো, তাহলে তোমাদের সুবিধা হবে সারাদিন পড়ে। বা অনেকে তোমরা আছো স্কুলে বা অন্য কোনো কাজে রয়েছে, অন্য কোনো অফিসে রয়েছে, কোনো না কোনো কাজের সাথে জড়িত রয়েছে, তো সেই কারণে তোমরা যদি একদম সারাদিন ফ্রি হয়ে একদম রাত্রে গিয়ে 9টা 10টার দিকে গিয়ে তোমরা মক টেস্টটা দিতে পারো। তো এই মক টেস্টের যে টাইমিংটা থাকবে সেটা 9টা থেকে 10টা পর্যন্ত থাকবে। তো তোমরা যারা যারা মক টেস্টটা দেবে 9টা থেকে 10টার মধ্যেই কিন্তু দেবে, 10টার পরে হলে কিন্তু আর মক টেস্টটা দিতে পারবে না। সেই জন্য তোমরা ডেলিটা যাতে ডেলি দিতে পারো, 9টা থেকে 10টার মধ্যে এই টাইমটা রাখবে। এই ডেটটা আমি দিয়ে দিচ্ছি, কোন ডেটে কোন টপিক, এই টপিকগুলো অনুযায়ী তোমরা প্রিপারেশন করে রাখবে। সেই টপিকগুলো থেকে মক টেস্টটা তোমরা রাত্রি 9টা থেকে 10টার মধ্যে দিতে পারবে। ডেটগুলো কি কি এটা সম্পূর্ণটা আমি বলে দিচ্ছি। আচ্ছা দেখো, তো এটার মধ্যে তোমরা 4টা সাবজেক্টের পেয়ে যাবে, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, সম্পূর্ণটা পেয়ে যাবে একদম টিআরবিটির যে নতুন সিলেবাস অনুসারে প্রতিটা টপিক থেকে মক টেস্টটা পেয়ে যাবে। এখন কিভাবে পাচ্ছ? দেখো, যেহেতু পরীক্ষার খুব একটা বেশি দিন সময় নেই, সেই অ্যাকর্ডিং একটা আমরা সেট আপ করেছি, যাতে করে তোমরা মক টেস্টও দিতে পারো, একদিন বাদে বাদে মক টেস্ট দিতে পারো। তার মাঝখানে আবার পুজো রয়েছে, পুজোর মধ্যে তো আবার দিতে পারবে না, সেই সময়টা একটু আবার বন্ধ রয়েছে, তারপর আবার একদিন বাদে বাদে মক টেস্টটা হচ্ছে। তো এই মক টেস্টটা কিন্তু তোমরা পরীক্ষাটা হবে ডিসেম্বরে, তো নভেম্বর পর্যন্ত কিন্তু মক টেস্টটা হবে। কারণ নভেম্বরের পর থেকে তোমাদেরকে আমরা 150
মার্কসের মক টেস্টটা নেব সেটা আমরা পরে বলে দেব। এখন আপাতত তোমাদের টপিক ওয়াইজ মক টেস্ট গুলো হবে। তো টপিক ওয়াইজ মক টেস্টের মধ্যে দেখো শুরু হচ্ছে আগামীকালকে থেকে। আগামীকালকে থাকছে তোমাদের ফার্স্ট মক টেস্ট। যারা অলরেডি তোমরা স্টাডি মেটেরিয়ালস নিয়ে গেছো, অনলাইন অফলাইন কোর্সটা করছো, তোমরা কিন্তু আগামীকালকে থেকে পেয়ে যাবে। যারা তোমরা অফলাইন ব্যাচে রয়েছো বা নোটস নিয়েছো তোমাদেরকে তো গ্রুপে আমরা অ্যাড করে দিয়েছি। আর যারা তোমরা অনলাইন কোর্স নিয়েছো অ্যাপের মধ্যে অলরেডি আছো, তোমরা অ্যাপের মধ্যে মক টেস্টটা দিতে পারবে। তো কিভাবে দিতে পারবে সেটাও কিন্তু আমরা বলে দেবো, সো ডোন্ট ওয়ারি, তো সেটা তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, তো এখানে কালকে থেকে আগামীকালকে থেকে মক টেস্ট শুরু হয়ে যাচ্ছে। তো যারা যারা চাইছো যে তোমাদের মক টেস্টটা মিস না হতে, কালকে 9টা থেকে 10টার মধ্যে মক টেস্টটা দেবে। আর যারা ভাবছো যে তোমরা স্টাডি মেটেরিয়ালস নেবে শীঘ্রই নিতে পারো, কারণ কালকে থেকে কিন্তু মক টেস্ট শুরু হয়ে যাবে। আর যেগুলো চলে যাবে এগুলো কিন্তু পরে আর অ্যাটেম্প করতে পারবে না। সেই কারণে কিন্তু তোমরা মক টেস্টটা টাইমে দেবে। ওকে, টাইমে দেবে। বা তোমরা যারা আগামীকালকেও যদি চাও যে নোটসটা নেবে তাহলে কালকে থেকে কিন্তু মক টেস্টটা পেয়ে যাবে, তাহলে একটা আর মক টেস্ট মিস যাবে না। আচ্ছা, তো আগামীকালকে 20 তারিখ, ওকে 20 সেপ্টেম্বর 29 2025 যে মক টেস্টটা থাকবে সেটা থাকবে হিস্ট্রি থেকে প্রথম মক টেস্টটা থাকবে, যেটা একদম প্রথম টপিক থেকে দ্য সোর্স অফ আর্লি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে থাকবে। ওই যে লিটারেরি সোর্স রয়েছে, আর্কিওলজিক্যাল সোর্স, ফরেন অ্যাকাউন্টস রয়েছে, এই পার্টটা মানে প্রথম টপিকটা থাকবে। তারপর যেরকম দ্য রিলিজিয়াস মুভমেন্ট অফ দ্য 16th সেঞ্চুরি বিসি, এই পার্টটা থাকবে, তার মধ্যে কিছু সাব পয়েন্ট রয়েছে। তারপর যেরকম পলিটিক্যাল কন্ডিশন অফ ইন্ডিয়া ডিউরিং 6th সেঞ্চুরি বিসি, আর থাকবে দ্য হিস্ট্রি অফ দ্য রাইজ অফ মগধা, অর্থাৎ এই মগধ পর্যন্ত এই টপিকটা থাকবে, যেটা আগামীকালকে মক টেস্টে হবে। রুটিন তো যারা গ্রুপে আছো অলরেডি পেয়ে গেছো, যারা নতুন গ্রুপে তোমরা যুক্ত হবে তোমাদেরকে আবার রুটিনটা আমি রিসেন্ড করে দেব। যারা যারা আগামীকালকেও ধরো মেটেরিয়ালস নেবে তোমাদেরকেও সাথে সাথে গ্রুপে অ্যাড করিয়ে দেব। আচ্ছা, তো এটা কি এটা হলো তোমাদের প্রথম দিন যে মক টেস্টের টপিকটা আছে। এই টপিকগুলো থেকে 4টা টপিক থেকে তোমাদের প্রথম মক টেস্টটা থাকবে, যেটা আগামীকালকে হবে। টাইমিংটা হলো রাত্রি 9টা থেকে 10টার মধ্যে। 10টার পরে হলে কিন্তু আর দিতে পারবেন, বা 9টার আগেও হবে না, 9টা থেকে 10টার মধ্যেই তোমরা টাইমটা দেবে। আর এখানের মধ্যে খুব একটা বেশি সময় তো লাগবে না, এই ধরো তোমাদের 15-30 মিনিট সময় লাগবে। এতটুকু টাইম তো তোমরা বার করতেই পারবে, যে যতই কাজ করো এতটুকু টাইম বার করে নিও, 1 ঘন্টা টাইমটা বার করে নিও, 1 ঘন্টার মধ্যে তোমরা মক টেস্ট গুলো দেবে, তাহলে বুঝতে পারবে। আর মক টেস্টটা দেওয়ার পর তোমরা সাথে সাথে আনসারও পেয়ে যাবে, যে কোনটা কারেক্ট হলো বা কোনটা রং হলো, সেটা সাথে সাথে আনসারটাও কিন্তু পেয়ে যাবে মক টেস্টে অ্যাটেম্প করার পর। ওকে, আচ্ছা, নেক্সট হলো একদিন বাদে হবে 20 তারিখের পর 21 তারিখটা গ্যাপ যাবে, তারপর আবার 22 তারিখ হবে। 22 তারিখ হবে জিওগ্রাফি থেকে, 22 তারিখ জিওগ্রাফি থেকে হয়ে যাবে। ওকে, জিওগ্রাফি থেকে প্রথমে হবে আর্থ এজ এ প্ল্যানেট থেকে, তারপর হবে রোটেশন এন্ড রেভলিউশন থেকে, তারপর ডিটারমিনেশন অফ লোকেশন অফ প্লেস অন দ্য আর্থ সারফেস, ওই যে ল্যাটিটিউড লঙ্গিটিউডের পার্টটা। আর লিথোস্ফিয়ার থেকে থাকবে আর্থকুইক, ভলকানোসিটি, ল্যান্ড ফর্মস, ওয়েদারিং, ইরোশন এন্ড ট্রান্সপোর্টেশন, ওয়ার্ক অফ রিভার, এটা ওয়ার্ক হবে, ওয়ার্ক অফ রিভার, গ্লেশিয়ার, উইন্ড এন্ড ক্রাস্ট, সি ওয়েভস, অর্থাৎ সমুদ্র স্রোত পর্যন্ত থাকবে। সমুদ্র স্রোত পর্যন্ত কিন্তু থাকবে, খুবই ইম্পর্টেন্ট পার্ট। একবার মিস হলে পরে কিন্তু দিতে পারবে না, সেই জন্যই বলছি খুব ইম্পর্টেন্ট পার্ট। টাইমের মধ্যে দেবে, এতটুকু টাইম তোমরা নিজেদের জন্য বার করো, ইম্পর্টেন্ট। পরীক্ষা পাস করতে গেলে পরিশ্রম করতেই লাগবে, তো সারাদিন পড়ো, সারাদিনের পর তারপর রাত্রে একটু সময় বার করে 9টা থেকে 10টা টাইমটা বার করে এই টাইমের মধ্যে মক টেস্টটা দাও, তাহলে তো বুঝবে যে তোমাদের প্রিপারেশনটা কতটুকু হলো। আর যদি বলে এতগুলা টপিক কেন, দেখো পরীক্ষাতে তোমার এতটুকু টপিক না, পুরো সিলেবাসটাই থাকবে, সবগুলি নিয়ে পড়তে লাগবে, বেশি বেশি পড়তে লাগবে, সময় কম, তার জন্য এতগুলা টপিক। আদারওয়াইজ রোজ যদি একটা করে দেই তাহলে তোমাদের পরীক্ষাটা ডিসেম্বরের পরীক্ষার আগে মক টেস্টই শেষ হবে, একটা সাবজেক্টই শেষ হবে না। যদি ধরো জাস্ট দিলাম আর্থ ইজ এ প্ল্যানেট, একদিনে একটা, তাহলে একটু কাউন্ট করে দেখো তো শেষ কি হবে? শেষ হবে না। আর একদিনে একটা চ্যাপ্টার পড়লে তোমাদের সিলেবাস জীবনও শেষ হবে না। পড়লে এমনিতে পড়া শেষ নেই, তার জন্য বেশি বেশি করে পড়ো, একদিনে যাতে তোমরা একটা থেকে বেশি পড়তে পারো সেইভাবে পড়ো, দিন রাত্রি এক করে পড়ো, রুটিন বানিয়ে বানিয়ে পড়ো, তাহলেই চাকরিটা পাবে। চাকরিটা কারা পাবে? যারা সেই লেভেলে পরিশ্রম করবে, তারাই কিন্তু পাবে, তারাই কিন্তু সফলতাটা পাবে। সেই জন্য তোমরা যাতে সেই পার্টটাতে সেই সিটটা তোমাদের থাকে সেটার জন্য এখন থেকে পরিশ্রমটা করো। ওকে, আচ্ছা, তো এটা গেল জিওগ্রাফি। তারপর আবার একদিন বাদে হবে 24 তারিখ, একদিন বাদে হবে, ওকে একদিন বাদ দিয়ে হবে 24 তারিখ হবে। 24 তারিখ হবে ইকোনমিক্স থেকে, ওকে ইকোনমিক্স থেকে হবে 24 তারিখ। ইকোনমিক্স এ ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স, মাইক্রো এন্ড ম্যাক্রো রয়েছে, তারপর পিপল অ্যাজ রিসোর্স, মানে ইউনিট 1 এ যে প্রথম 3টা পার্ট, এই প্রথম 3টা পার্ট থেকে ইকোনমিক্স এর প্রথম মক টেস্ট
টেস্টটা হবে, যেটা ডেট হলো 24 তারিখ। ওকে, তারপরে চলে আসবে আবার একদিন বাদে 26 তারিখ। 26 তারিখ হবে, তো 26 তারিখে হবে পলিটিক্যাল সায়েন্স। ওকে, পলিটিটা হবে ডেমোক্রেসি, কনস্টিটিউশন ডিজাইন আর ইলেকট্রাল পলিটিক্স, অর্থাৎ ইউনিট 1 এর তিনটা যে পার্ট রয়েছে সেই তিনটা পার্ট থেকে হবে। আর এই যে চারটা মক টেস্ট দেখলে প্রথমত এই সিকোয়েন্সে আসবে, একদিন হিস্ট্রি, তারপর দিন জিওগ্রাফি, তারপর দিন ইকোনমিক্স, তারপর দিন আসবে পলিটিক্যাল সায়েন্স। এই সার্কেলটা আবার ঘুরতে থাকবে। তো এখানে পলিটিক্যাল সায়েন্স শেষ হলো, আবার নেক্সট হবে হিস্ট্রি থেকে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স। আর এগুলি থেকে তো এই টপিকগুলি কিন্তু সে অ্যাকর্ডিং প্রিপারেশন করবে, একদিন বাদে বাদে হচ্ছে। আর এখন যেহেতু মাঝখানে পুজোটা রয়েছে, পুজোর মধ্যে যাই বলো না কেন পড়াটা সেইভাবে হয়ে ওঠে না, বা আমাদের পক্ষে পূজার মধ্যে মক টেস্ট দেওয়াটা একটু পসিবল হবে না, যে কারণে এই চারটা মক টেস্টের পর, যেহেতু পূজা কিন্তু 27-28 তারিখ থেকে পূজা শুরু হয়ে যাচ্ছে, 27 তারিখে পঞ্চমী, তো পুজো শুরু হয়ে যাচ্ছে, তো 28 তারিখ ষষ্ঠী, যে কারণে ষষ্ঠীর দিন মক টেস্টটা তোমাদেরকে দিচ্ছি না। মক টেস্টটা আবার হবে লক্ষ্মী পূজার পরে, লক্ষ্মী পূজা হলো 6 তারিখ, তো তারপর থেকে অর্থাৎ 8 তারিখ থেকে আবার মক টেস্টটা শুরু হয়ে যাবে রেগুলার। ওকে, তার 8-10 চলে এসেছে, তো এখন অক্টোবরে শুরু হয়ে গেল। অক্টোবরে আবার শুরু হবে তোমাদের হিস্ট্রি থেকে। ওকে, যে হিস্ট্রি থেকে, তো এখানে অশোকা থেকে আর্কেন আর্কিটেকচার, পল্লবা পর্যন্ত চলে আসবে। ওকে, এই যে গুপ্ত, পল্লব, জার্কের আর্কিটেকচার, এগুলিতে কোশ্চেন আসে, মাস্ট কোশ্চেন আসে। ওকে, তো এটা 8 তারিখ। তারপরে 10 তারিখ, অক্টোবরে 10 তারিখ আবার আসবে জিওগ্রাফি থেকে, অ্যাটমসফিয়ার থেকে এই যে জোয়ারভাটা পর্যন্ত আসবে, অ্যাটমসফিয়ার থেকে জোয়ারভাটা পর্যন্ত আসবে 10 তারিখ। ওকে, অক্টোবর 10 তারিখ। তারপর আবার 12 তারিখ আসবে ইকোনমিক্স থেকে, তো এখানে আবার ইউনিট 1 এ যে কনজিউমার বিহেভিয়ার রয়েছে এখানে, আর ফুড সিকিউরিটি, মানে এখানে এসে ইউনিট 1টা কমপ্লিট হলো ইকোনমিক্স, তো এতটুকু পর্যন্ত ইকোনমিক্সে। এটা কিন্তু হলো কি যে অক্টোবরের 12 তারিখ পর্যন্ত ইকোনমিক্স এর পরে আবার চলে আসবে ফুড সিকিউরিটি পর্যন্ত না, এখানে ইকোনমিক ডেভেলপমেন্ট পর্যন্ত, মানে ইউনিট 2 ফার্স্ট পার্টটা পর্যন্ত। ওকে, আচ্ছা, তারপর 14 তারিখ আবার পলিটি হবে, পলিটি, ফরমেশন অফ ওয়ার্কিং ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, আর তারপর ডেমোক্রেটিক রাইটস আর পাওয়ার শেয়ারিং পর্যন্ত, অর্থাৎ পাওয়ার শেয়ারিং পর্যন্ত থাকবে পলিটি 14 অক্টোবর। ওকে, তারপর আসবে 16 অক্টোবর। 16 অক্টোবর আবার হিস্ট্রি থেকে শুরু হয়ে যাবে, তো আবার হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি চারটা আবার সার্কেলে চলবে। তো এখানে আবার হিস্ট্রি, তো এস্টাবলিশমেন্ট অফ কনসিডারেশন অফ দিল্লি সুলতানি থেকে এটা মুঘল আফগান যে কন্টেস্ট ফর সুপ্রিম 1556 পর্যন্ত চলে আসবে। ওকে, হিস্ট্রির পর আবার চলে আসবে কি জিওগ্রাফি। তো জিওগ্রাফি এখানে ইউনিট 1 এর যে লাস্টের তিনটা পার্ট রয়েছে, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, পলিউশন আর ডিজাস্টার, তো এখানে শেষ হলো জিওগ্রাফি ইউনিট 1টা জিওগ্রাফি এখানে কমপ্লিট হলো। ওকে, এটা 18, 10, 25। তারপরে হলো 20, 10, 25 অক্টোবরের 20 তারিখ আবার এখানে হচ্ছে ইকোনমিক্স থেকে, আর এখানে প্রপার্টি এজ এ চ্যালেঞ্জ, তারপর এমপ্লয়মেন্ট আর মানি এন্ড ক্রেডিট পর্যন্ত, মানে এখানে হলো তোমাদের ইউনিট 2 যে 4 নাম্বার পার্টটা রয়েছে এতটুকু পর্যন্ত। ওকে, তারপর আবার চলে আসবে পলিটি রয়েছে আবার 22 তারিখ, অক্টোবরের 22 তারিখ হবে পলিটিক্যাল সায়েন্স থেকে, ফেডারেলিজম, লোকাল সেলফ গভর্নমেন্ট, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল পর্যন্ত, এতটুকু পর্যন্ত হয়ে যাবে কি পলিটি। তো এখানে আবার পলিটি কমপ্লিট হলো, তো আবার এখানে সাইকেলটা চলবে, আবার হিস্ট্রি থেকে শুরু হবে অক্টোবরের 24 তারিখ থেকে। এখানে রয়েছে কি যে শেরশাহ, আওরঙ্গজেব, মোগল আর্ট এন্ড আর্কিটেকচার পর্যন্ত। ওকে, তারপর আবার হিস্ট্রি পরে চলে আসবে জিওগ্রাফি 26/10/2025, এটা আবার ইউনিট 2 শুরু হয়ে গেছে, তো এখানে মিনারেল, নন কনভেনশনাল পাওয়ার রিসোর্স এগুলো চলে আসবে। ওকে, সিলেবাসে যে সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্সে আমি এখানে সবগুলো পড়ছি না, শুধু কারণ সিলেবাসে তো অলরেডি আছে, নোটসে আছে, ক্লাসে করানো হচ্ছে, অনলাইন হোক আর অফলাইন হোক, তার জন্য জাস্ট বলে দিচ্ছি কতটুক থেকে কতটুক আছে কোন টপিকটা। একটা টপিক দিলে তোমাদের পরীক্ষার আগে কখনো শেষ হবে না, তাহলে রোজ যে 6টা-7টা মক টেস্ট দিতে হবে, তাহলে সেটা পসিবল হবে না। 6টা-7টা মক টেস্ট দেওয়াটা যখন পসিবল হবে না, বা তোমরাও সেই টাইমটা হয়তো আবার নাও করতে পারো, যাই হোক। আর এমনি তো আমাদের বেশি বেশি তো পড়তেই লাগবে, পরে তো আমাদের শেষ করতেই লাগবে, তো একটা পড়ি আর আমি একদিনে 5টাই পড়ি, পড়তে তো আলটিমেটলি লাগবে, যত বেশি পড়বো তত তাড়াতাড়ি শেষ হবে, তত বেশি রিভিশন করার আমরা সময় পাবো, কারণ রিভিশন মাস্ট, মক টেস্টটা কিন্তু মাস্ট। আচ্ছা, তারপরে দেখো 26/10 জিওগ্রাফির পরে আবার এখানে আসবে ইকোনমিক, 28/10/2025 এখানে আবার ইকোনমিক্স, গভর্নমেন্ট বাজেট এন্ড দ্য ইকোনমি, আর এখানে সেক্টর অফ ইন্ডিয়ান ইকোনমি। তো এখানে এতটুকু পার্ট পড়তে ইউনিট 2 শেষ হলো, আর সেক্টর অফ ইন্ডিয়ান ইকোনমি থেকে ইউনিট 3 আবার শুরু হয়ে গেল, তো এখানে ইউনিট 3 যে 1 নাম্বার পার্টটা। ওকে, কালচার চ্যালেঞ্জ ফেসিং বাই দ্য ইন্ডিয়ান ইকোনমি। ওকে, তারপরে এখানে আসবে পলিটিক্যাল পার্ট, ন্যাশনালিজম আর সিটিজেনশিপ।
আরো কিছু রয়েছে, এই যে লিবারেটি অ্যান্ড ইকুয়ালিটি, এই পার্টটা পর্যন্ত আসবে পলিটিক্যালের মক টেস্টটা। তারপর এখানে আবার হিস্ট্রি শুরু হয়ে গেল। এখানে আমার অক্টোবরের পার্ট শেষ, এখন শুরু হয়ে গেল নভেম্বর, মানে পরীক্ষা ঠিক 1 মাস আগের মোমেন্টে নভেম্বর শুরু হয়ে গেল। নভেম্বরের 2 তারিখ তো পিজিটি এক্সামও আছে। তো যারা পিজিটি এক্সামের জন্য প্রিপারেশন করছো, পিজিটির জন্য করছো বা এসটিজিটির জন্য করছো, আলটিমেটলি দুটার জন্যই পড়তে লাগবে। আর যারা পিজিটির জন্য করছো না, এসটিজিটির জন্য করছো, তোমাদের তো আরো কোনো সমস্যা নেই। ওকে, তো পিজিটি এক্সাম দিয়েও কিন্তু এসে যারা প্রিপারেশন করছো এসটিজিটির জন্য, তোমরা এটা দিতে পারবে। এটা 2 তারিখ। এটা হবে হিস্ট্রি। এখানে এক্সপেনশন অফ ব্রিটিশ পাওয়ার থেকে এখানে সোশ্যাল রিফর্ম মুভমেন্ট পর্যন্ত আছে। ওকে, এতটুকু পর্যন্ত মক টেস্টটা হবে, যেটা নভেম্বরের 2 তারিখ হবে। তারপর নভেম্বরের 4 তারিখে জিওগ্রাফি থেকে থাকবে, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি থেকে থাকবে, ওই যে ইউনিট 2 কিন্তু চলছে। জিওগ্রাফি সিলেবাসটা অনেকটাই বড়। নেক্সট রয়েছে 6 তারিখ পলিটিক্যাল সায়েন্স। ওকে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে 6 তারিখ। জাস্টিস, সেকুলারিজম, তারপর হচ্ছে পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া। ওকে, তারপর আবার এখানে চলে এসেছে হিস্ট্রি। তো নভেম্বরের 8 তারিখ আবার চলে এসেছে হিস্ট্রি, যেখানে স্যার সৈয়দ আহমেদ এখান থেকে শুরু করে যে ইম্পেরিয়ালিজম অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ওকে, প্রথম বিশ্বযুদ্ধ যে ব্যাকগ্রাউন্ডটা সেটা পর্যন্ত থাকবে। হিস্ট্রির পরে চলে আসবে কি জিওগ্রাফি। 10 তারিখ 10-11 মানে নভেম্বরের 10 তারিখ এশিয়া ইন্ডিয়া। এখানে কিন্তু ইউনিট 3 শুরু হয়ে গেছে, ইউনিট 2টা আগে কমপ্লিট। এখানে ইউনিট 3 যে প্রথম দুটো পার্ট এশিয়া আর ইন্ডিয়া থেকে থাকবে, খুবই ইম্পর্টেন্ট পার্ট, খুবই ইম্পর্টেন্ট। আর এই যে ইন্ডিয়ার পার্টটা আছে, এই যে এসটিজিটি একটা চ্যাপ্টার, জেআরবিটির পুরো একটা সিলেবাসে কিন্তু বলতে পারে, খুব ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, তারপর জিওগ্রাফির পরে চলে আসবে ইকোনমিক্স, নভেম্বরের 12 তারিখ ইকোনমিক্স। ইকোনমিক রিফর্মস ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, গ্লোবালাইজেশন ইন ইন্ডিয়ান ইকোনমি আর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওকে, তো এটা গেল কি, এটা গেল ইকোনমিক্স। ইকোনমিক্সের পরে এখানে চলে আসবে কি, এখানে যে এখানে আবার জিওগ্রাফি থেকে দেওয়া হয়েছে, এখানে আবার জিওগ্রাফি থেকে একটু সার্কেলটা ভাঙ্গা হলো। জিওগ্রাফি দেওয়া হয়েছে কারণ জিওগ্রাফি সিলেবাসটা অনেকটা বড়, তো তার জন্য দেওয়া হয়েছে। এখানে দেখো আছে ত্রিপুরার পার্টটা, ত্রিপুরা পার্ট আর ইন্ডাস্ট্রিয়াল রিজনস। ত্রিপুরা পার্ট আর ইন্ডাস্ট্রিয়াল যে রিজনস রয়েছে ইউনিট 3 যে লাস্টের পার্টটা সেটা। ওকে, তো এখানে কিন্তু আমাদের কমপ্লিট হলো যে মক টেস্টেরটা। আর জিওগ্রাফি বাকিগুলো থেকে জিওগ্রাফি একটা বেশি পেয়ে যাচ্ছে, কারণ জিওগ্রাফি সিলেবাসটা একটু ব্রড, একটু এক্সট্রা মানে বেশি রয়েছে সেই কারণে। আচ্ছা, যাই হোক, তো এই যে টপিক ওয়াইজ মক টেস্টগুলো দেখলে, যেটা মক টেস্টটা হবে 14-11-2025 পর্যন্ত, যেটা আগামীকালকে, অর্থাৎ সেপ্টেম্বরের 20 তারিখ থেকে সেপ্টেম্বরের যে 29/2025 থেকে যেটা চলবে 14/11/2025 পর্যন্ত কিন্তু চলবে। অর্থাৎ সেপ্টেম্বরের 20 তারিখ থেকে আগামীকালকে থেকে শুরু হচ্ছে, যেটা নভেম্বরের 14 তারিখ পর্যন্ত চলবে। আর পরীক্ষাটা হলো ডিসেম্বরের 7 তারিখ। তার মানে আমাদের হাতে আরো 20-22 দিন সময়টা আমরা পাচ্ছি। সেই 20-22 দিন সময় আমরা কি করব, সেই সময়টা আমরা রিভিশন করব। আর পাশাপাশি আমরা 150 মার্কসের মক টেস্ট দেবো, কারণ তখন আর সেই 10, 20, 15 নাম্বার মক টেস্ট দিলে আর হবে না, তখন আমাদের 150 মার্কসের মক টেস্ট দিতে লাগবে। এই জন্য নভেম্বরের মিডল দিকে আমরা শেষ করেছি টপিক ওয়াইজ মক টেস্টটা, কারণ নভেম্বরের 15 তারিখের পর থেকে তোমাদেরকে আমরা 150 মার্কসের মানে ফুল লেন্থের মক টেস্ট তোমরা পাবে। ওকে, এই জন্য কিন্তু নভেম্বরের মধ্যে এটা কমপ্লিট করেছি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো বা তোমাদের এই সিস্টেমটা ভালো লেগেছে। আর মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আদারওয়াইজ জানা কোশ্চেন অনেক ভুল করে আসে, আমিও ভুল করে এসেছি। আর আমিও হয়তো আরো ভুল করতাম, হয়তো আমি আজকে পাস করতাম না যদি আমি মক টেস্টে না দিতাম। কারণ আমি এটা পরীক্ষা থেকে আমি ফেস করেছি যে মক টেস্ট দেওয়াতে অনেক কিছু আমার সুবিধা হয়েছে, কিন্তু আমি যদি আরো বেশি দিতাম তাহলে যে ভুলগুলো আমি করেছি এই ভুলগুলো হয়তোবা সেটা আমি করতাম না। তো আমার মতন এই ভুলগুলো যাতে তোমরাও না করো সেই জন্য মক টেস্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আশা করি তোমাদের সম্পূর্ণ জিনিসটা ভালো লেগেছে। আর তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর যারা যারা ভাবছো যে তোমরা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে মেটেরিয়ালসটা নেবে, সেটা এসটিজিটির ক্ষেত্রে রয়েছে, আর্টসের রয়েছে, ইংলিশ ভার্সনও আছে, বেঙ্গলি ভার্সন আছে, একদম খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে রয়েছে। বেঙ্গলি ভার্সন যে মেটেরিয়ালসের প্রাইসটা হলো 3500, মাত্র 3500 টাকা। আর ইংলিশ ভার্সনটা হলো 4000 টাকা। ওকে, দেখবে অ্যাফোর্ডেবল রেঞ্জে পেয়ে যাচ্ছ, তোমাদের এক্সট্রা ভাবে কোনো জেরক্স করতে লাগবে না, কিছু করতে লাগবে না, সম্পূর্ণ হার্ড কপি আমরাই প্রোভাইড করবো। আর সাথে এই মক টেস্ট তো তোমরা পাচ্ছ, মক টেস্টটা বেঙ্গলি ভার্সনে হবে। ওকে,
বাংলাতেই মক টেস্টটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। অনলাইন মক টেস্টের টাইমটা কয়টা? মক টেস্টের টাইম হলো রাত্রে 9টা থেকে 10টা। ওকে, আর যে ডেট দিয়েছি ওই পার্টিকুলার ডেটেই কিন্তু মক টেস্টটা হবে, ওই ডেটে এই সময়টার মধ্যে মক টেস্টটা তোমরা দেবে। মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ, বারবার বলছি মক টেস্ট কিন্তু দেবে, তাহলে দেখবে তোমরা পরীক্ষাতে গিয়ে বুঝবে যে হ্যাঁ মক টেস্টটা যে আমি দিয়েছিলাম এটা কতটুকু আমার কাজে এসেছে। পরীক্ষাতে গিয়ে তোমরা জিনিসটা কিন্তু বুঝবে। ওকে, যাই হোক এটাই বলার জন্য আজকে এই ভিডিওতে আসা। তো তোমরা অন্যান্য যে ক্যান্ডিডেট রয়েছে তোমাদের বন্ধু বান্ধবী ভাই বোন যারাই আছে তাদের সাথে শেয়ার করে দিও, তাহলে আশা করি তাদেরও কাজে আসবে। ওকে, আর তোমরা যারা যারা নোটস নিয়েছিলে সবাইকে আমরা গ্রুপে অলরেডি অ্যাড করে দিয়েছি, বা ইভেন যারা তোমরা আজকেও নিয়েছো তোমাদেরকে আমরা গ্রুপে অলরেডি অ্যাড করে দিয়েছি। তো আর যারা নেবে তাদেরকে আমরা গ্রুপে অ্যাড করে দেবো। যারা যারা কালকের মধ্যে নেবে তাহলে প্রথম দিকেই পেয়ে যাবে। যদি তোমরা পরবর্তী সময় না তাহলে যে মক টেস্ট গুলো চলে গেছে সেগুলি কিন্তু আর পাবে না। তো তার জন্য তোমরা চাইলে কালকে এসে নিতে চাইলে নিতে পারো। ওকে, তো আগামীকালকে থেকে মক টেস্টটা শুরু হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর তাছাড়া যদি কোনো রকম ডাউট থাকে নোটস রিলেটেড, মক টেস্ট রিলেটেড, বা তাছাড়া তোমরা যদি ক্লাস বগেরা করতে দাও সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। আর তাছাড়া মক টেস্টটা তোমরা কিভাবে দেবে, যারা গ্রুপে আছো তোমাদেরকে আমি ইনফরমেশনটা দিয়ে দেবো যে মক টেস্টটা অ্যাপের মাধ্যমে হবে। যারা অনলাইন অলরেডি কোর্স নিয়েছো তোমরা অ্যাপ তো ডাউনলোড করেই রেখেছো, সেখানে তোমরা মক টেস্ট তোমাদের সেম কোর্সে মক টেস্ট পেয়ে যাবে, এক্সট্রা ভাবে অন্য কোথাও যেতে লাগবে না। তোমরা যে কোর্সে ক্লাস করছো সেখানে মক টেস্টটা তোমরা দিতে পারবে। আর যারা তোমরা নোটস নিয়েছো বা অফলাইন ক্লাস করছো, তোমরা অ্যাপ তো ডাউনলোড করেছো, বা যারা ডাউনলোড করোনি তোমরা অ্যাপটা ডাউনলোড করে নেবে। অ্যাপের নাম হলো দ্য সাকসেস মাস্টার। ওকে, দ্য সাকসেস মাস্টার প্লে স্টোরে গেলে অ্যাপটা পেয়ে যাবে, অ্যাপটা ডাউনলোড করে নেবে। সেই অ্যাপ থেকে তোমরা মক টেস্টটা দিতে পারবে। আর সেই মক টেস্ট দেওয়ার যে স্টেপ বাই স্টেপ যে মানে তোমাদের যে স্টেপটা কিভাবে দিতে লাগবে, কোনটার পর কোনটা ক্লিক করবে, সেটা তোমাদেরকে গ্রুপের মাধ্যমে একটা ভিডিও দিয়ে দেবো বা একটা পিডিএফ দিয়ে দেবো। তো সেই সিস্টেমটা ফলো করে মক টেস্টটা রোজ তোমরা মানে এই রুটিনে অ্যাকর্ডিং দিতে পারবে। ওকে, তো এটাই বলার জন্য আজকের ভিডিওতে আসা। আর তোমাদের জন্য খুব শীঘ্রই আরো ক্লাসেসও নিয়ে আসবো, ইকোনমিক্স ক্লাস আসবে, বাকি সাবজেক্টে ক্লাসও আসবে। সেটার জন্য চোখ রাখো দ্য সাকসেস মাস্টারে। ধন্যবাদ।